আল্লাহর কিতাব যে সত্য, এইটা একটা প্রমাণ যে কোরআনে যা বলেছে এটা হবে, এটা হবে, তাই হয়েছে। এর থেকে ব্যতিক্রম কিছু ঘটে নাই। এটা যেমন কোরআনের মজেজা, ওইরকম কোরআনের বাহক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মজেজা, ওইরকম এই উম্মতে মুহাম্মাদিরও মজেজা যে এই উম্মতে মুহাম্মাদের কাছে কোরআন আছে, যে কোরআনের ভিতরে যা ভবিষ্যৎবাণী করা আছে তাই বাস্তব। তো যাক, বিগত 3 জুমা ধরে, বিগত 2 জুমা আর এই জুমা ধরে আলোচনা চলতেছে যে জুলুম, জালেম এবং মাজলুম। আল্লাহ পাক কখনো মাজলুমকে খালি হাতে ফিরান না। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দেখে আসছি। কোরআনের ভিতরে যত বেশি আলোচনা হয়েছে জালেম এবং মাজলুমকে নিয়ে, এত বেশি অতকার কোনো কিছু নিয়ে আলোচনা হয়নি। কি জন্য? মানুষকে সতর্ক করার জন্য যে জুলুম করে কোনো লাভ নাই, জুলুম করে কোনো লাভ নাই। জুলুমের প্রায়শ্চিত্ত, জুলুমের শাস্তি এটা ভোগ করাই লাগবে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটো পাপের শাস্তি সে মৃত্যুর আগে ভোগ করবে, মৃত্যুর পরেও ভোগ করবে। দুটো পাপের শাস্তি। 1 নম্বর হলো জুলুম করা, অবিচার করা। 2 নম্বর শাস্তি, 2 নম্বর পাপ হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। আত্মীয়তার সম্পর্ক কিন্তু ব্যাপক কথা। আত্মীয় মানে বাবা মা, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, চাচা মামা, ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়ে মানে পোতা পৌত্রী, নাতি নাতনি, ভাই ভাতিজা, বোন ভাগিনা, ভাই ভাগিনী, বোন ভাতিজি, এই সব হলো আত্মীয়। বাকিগুলো আত্মীয় না। আমার বাকিগুলো আত্মীয়, যেমন নাকি হলো চাচাতো ভাই, মামাতো ভাই, এনারা আত্মীয়, কিন্তু তাদের আত্মীয়তা রক্ষা করা ফরজ না, সুন্নাত। এই বিষয় নিয়ে আমি আরেকটা আলোচনা করেছিলাম, এটা হলো সুন্নাত। এই আত্মীয়তা যারা রক্ষা করবে না তাদের শাস্তি দুনিয়াতে হবে। আরেক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেহ যদি চায় তার দুনিয়াবী জীবনটাকে দীর্ঘ হায়াত হোক এবং তার রুজি বৃদ্ধি হোক, রুজি বৃদ্ধি হোক, রুজি মানে সম্পদ না, রুজি মানে হলো চলতে যা লাগে তাই পাওয়া, শান্তির জন্য যা লাগে তাই পাওয়া, সুখের জন্য যা লাগে তাই পাওয়া, এবার রুজি। শুইতে গেলে একটা মশারি লাগে, মশারিটা রুজি, এটা রিজিক। একা একা ঘুমানো যায় না, স্ত্রী লাগে, এটা হলো রিজিক, স্ত্রী রিজিক। স্বামী স্ত্রীর জন্য রিজিক। যে এই রিজিক, এটা যদি কেউ বাড়াইতে চায়, উপযুক্ত করতে চায়, তাহলে সেজন্য আত্মীয়তার সম্পর্ককে ভালো করে, আত্মীয়তার সম্পর্ক যদি ভালো করে, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে দুনিয়াতে লাভ, আখেরাতেও লাভ। আর না করলে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আর জুলুম করলে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। কিন্তু দুঃখের বিষয় হলো জালেমের জন্য, জালেম বোঝে না যে আমি জুলুম করতেছি, জালেম বোঝে যে আমি ভালো করতেছি। এটা হলো জালেমের জন্য সবচেয়ে বড় দুর্ভোগ। এই জন্য ক্ষমতা নেওয়া এটা ফরজ না, এটা সুন্নাত না। ক্ষমতা পাওয়ার পরে সদ্ব্যবহার করা হলো ফরজ। ক্ষমতা পাওয়ার পরে সদ্ব্যবহার করা ফরজ। দ্বিতীয় বিয়ে করা সুন্নাত না, ফরজ না। কিন্তু দ্বিতীয় বিয়ে করার পরে সমতা রক্ষা করা কি? ফরজ। তো ক্ষমতা নেওয়াটা, এইটা পাওয়াটা, এটা কোনো বড় কিছু না। বড় কিছু হলো ক্ষমতা পাওয়ার পরে সদ্ব্যবহার করা, এইটা হলো বড় কিছু। এই জন্য জালেমদের এইটা হলো ভুল বুঝা, যে আমি যা করতেছি তার কেউ কিছু করতে পারবে না, আমারে কেউ কিছু বলতে পারবে না, আমি যা করব তাই হবে, আমাকে ধরবে না, আমারে কেউ কিছু বলবে না। এই ধারণাটা হলো ভুল। এটা যদি আমরা কি করি, হযরত
আদম আলাইহিস সালামের সন্তান, তার নাম কি? এক ছেলের নাম হলো কাবিল, আরেক ছেলের নাম হলো হাবিল। হাবিল জুলুম করেছিল কার উপরে? কাবিলের উপরে। সেই জুলুমের বিচার তার হয়েছে না? কোরআনে উল্লেখ আছে। কিন্তু সে মনে করেছে কি, হাবিল আমার কি করবে, আমি যা করবো তাই হবে। সে কিন্তু তা বুঝে নেই। কিন্তু হাবিল মাজলুম হয়েছে, কাবিল জালেম হয়েছে। জালেমের বিচার দুনিয়াতে হয়েছে, কোরআনে উল্লেখ করেছে। এরপরে এসে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি জুলুম করেছে নমরুদ। নমরুদ মনে করেছে আমি ইব্রাহিমের যা করবো তাই হবে, কি হবে, যা করবো তাই হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ন্যায় বিচার পাইছে, পাইছে না? দুনিয়াতেই পাইছে। এবং নমরুদ তার প্রায়শ্চিত্ত আখেরাতে তো রয়েছে, দুনিয়াতেও উপযুক্ত ভোগ করেছে। লাঞ্ছনাজনক, অপমানজনক তার দুনিয়া থেকে যাইতে হয়েছে, কি হয়েছে না? এরপরে মুসা আলাইহিস সালামকে কম জ্বালায়নি, কম নির্যাতন করে নাই। তো মুসা আলাইহিস সালাম জালেমের বিচার দুনিয়াতে পাইছেন এবং লাঞ্ছনাজনক তার দুনিয়া থেকে বিদায় হয়েছে ফিরাউনের। ফিরাউন কি চাইছিল? মুসা যেন আসতে না পারে, এই জন্য যা কিছু করার করেছে। গত জমা বলছিলাম যা কিছু করার করেছে। আর নমরুদও চাইছে ইব্রাহিম যেন আসতে না পারে, এজন্য যা কিছু প্রয়োজন সব করেছে। কিন্তু আল্লাহ যা করে তাই হয়েছে। আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর ফয়সালার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম করে। কিন্তু আল্লাহ সব কিছু ধূলিসাৎ করে দেন, সব প্রতিহত করে দেন আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে ইব্রাহিম দুনিয়াতে আসবে, তাওহীদের দাওয়াত দেবে, শিরকিয়াতের রাজত্বর কুঠারাঘাত করবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মুসা দুনিয়াতে আসবে এবং মুসা ফিরাউনের তখ্ত তাউদ ভেঙ্গে চুরমার করে দিবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আর তারা সিদ্ধান্ত নিয়েছে তার উল্টো, আসতে দেব না। কিন্তু আল্লাহটাই ঘটেছে, আল্লাহটাই ঠিক আছে, তাদেরটা দুনিয়া থেকে দূরীভূত হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ ফিরাউন বলে নাম রাখবে, কিন্তু মুসা বলে নাম রাখবে। প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দেখেন মুসা মুসা মুসা, প্রত্যেক গ্রামে এক একজন মুসা আছে। কোনো গ্রামে কেউ তো নাম রাখে না ফিরাউন। আরে ফিরাউন তো দূরের কথা, ফিরাউনের তো আসল নাম তো ওয়ালিদ ইবনে মুসআব। এই ওয়ালিদ নামও তো কেউ রাখে না, ওয়ালিদ এই নামটা তো কেউ রাখে না। তার যে আসল নাম হলো ওয়ালিদ, এই ওয়ালিদ নামও তো কেউ রাখে না, কারণ ফিরাউনের ডাক নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে যখন ওয়ালিদ নাম রাখা যায় না, এটা ফিরাউনের নাম রাখা যাবে না। তাহলে আল্লাহ যেটা চাইছেন সেটাই হয়েছে। এই জন্য আমি সবসময় বলেছি এর আগে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। ও আমার বান্দারা, তোমরা মন ভেঙ্গো না, সাহস হারিও না, মন ভেঙে ফেলো না, সাহস হারিয়ে ফেলো না। তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকো তাহলে বিজয়টা তোমাদের হাতে। বিজয় শুধু তোমাদের হাতে না, এই কোরআন এটা পরাজিত হওয়ার জন্য আসে না এই দুনিয়াতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই। কোরআন দুনিয়াতে পরাজিত হওয়ার জন্য আসে নাই। এই জন্য এই কোরআন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অর্থাৎ সুন্নাহ যে ব্যক্তি মজবুত করে ধরে রাখবে সে ব্যক্তি পরাজিত নয়, সে ব্যক্তি পরাজিত নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি পরাজিত? মৌলানা মতিউর রহমান নিজামী কি পরাজিত? না, পরাজিত না। তাদেরকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, দোয়ার সাথে, ভালোবাসার সাথে, মডেল হিসেবে, আদর্শ হিসাবে স্মরণ করবে। চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি চট্টগ্রামে 7 বছর লেখাপড়া করেছি। চট্টগ্রামের প্রতিটা কওমি মাদ্রাসার ইটে ইটে তার হাতের ছোঁয়া আছে। এই জন্যই চট্টগ্রামের মতন জায়গায় এত বড় বড় মাদ্রাসা। এবং চট্টগ্রামে 2টো আসনে সে নির্বাচন করে,
71 সাল থেকে নিয়ে তার মৃত্যু জেলখানায় যাওয়ার আগের পর্যন্ত কোনো নির্বাচনে সে ফেল করে নাই, কোনো নির্বাচনে ফেল করে নাই। এবং তার বাবা যেই দিন নির্বাচনে দাঁড়াইছে ফজলুল কাদের চৌধুরী, সেই দিন থেকে তার বাবার মৃত্যু পর্যন্ত কোনো নির্বাচনে ফেল করে নাই। এত জনপ্রিয় ব্যক্তি, ধর্মনিরপেক্ষ মতে বিশ্বাসী ছিলেন না। তিনি প্রতিটা বক্তব্যের মধ্যে আল্লাহর নাম বলে কথা শুরু করতেন, নবীর উপরে দুরূদ পড়তেন, মুসলমানদের স্বার্থের কথা বলতেন। কি অপরাধটা ছিল এই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন ব্যক্তিকে, যিনি প্রতি সপ্তাহে প্রতি মাসে কোটি কোটি টাকা অকাতরে আল্লাহর রাস্তায় দান করতেন, অকাতরে দান করতেন। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের রিজিক আল্লাহ তার হাতে রেখেছিল। কোন অপরাধে, কিসের জন্য তাকে ফাঁসির কাস্টে জ্বলতে হয়েছিল? সে কি পরাজিত? সে পরাজিত নয়, বরং তার কথা সবাই ভালোভাবেই স্মরণ করে, ভালোভাবেই স্মরণ করে। তার কথা চট্টগ্রামের মাদ্রাসাগুলোর বার্ষিক মাহফিলে সবসময় তার জন্য দোয়া হয়েছে, সবসময় তার জন্য দোয়া হয়েছে। এজন্য মুসলমান যদি কোরআন এবং সুন্নাহর পক্ষে থাকে, মুসলমান কখনো পরাজিত না, কিন্তু কিছু বিপর্যয়ের শিকার হয়। প্রমাণ যেমন সাহাবা ইকরাম আল্লাহ রসুলের কথা একটু মানে নাই বলে ওই যে যুদ্ধের ভিতরে একটু বিপর্যয় হয়েছিল, ওটা বিপর্যয়, ওটা পরাজয় না, বিপর্যয়। ভুলের কারণে বিপর্যয় হয়। যেমন নাকি কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সূরা রুমের মধ্যে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় ঘটে, সব বিপর্যয় হলো মানব জাতির হাতের উপার্জন। আল্লাহ এটা ঘটান কেন? যাতে করে তারা সংশোধন হয়, যাতে করে তারা কি হয়? সংশোধন হয়। এই জন্য ভাই, জুলুম, মাজলুম এবং জালেম নিয়ে এই 3 সপ্তাহ আলোচনা চলতেছে। আমি আজ এই সপ্তাহে কয়েকটা কোরআনের আয়াত বলবো। লা তাহসাবান্নাল্লাহা আম্মা গাফিলান, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যা করে এই ব্যাপারে আল্লাহ গাফেল না। জালেমরা যা করে এই ব্যাপারে আল্লাহ গাফেল না। এর আগে আমরা বলতাম এত আলেমদেরকে এত জুলুম করতেছে, এত আলেমদেরকে এত কষ্ট দিচ্ছে, এরকম সাধারণ মানুষের প্রতি এরকম অবিচার চালাইতেছে, এরকমের এই করতেছে, তো আল্লাহ এগুলো দেখে না? কি আপনারা বলছিলেন না? আপনারা বলছিলেন, আমাদের সামনে বলছিলেন, আমাদের বোঝানোটা কঠিন হয়ে যেত। ইন্নামা ইউআখিরু লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ অপেক্ষা করেন, বিলম্বিত করেন ওই দিনের জন্য যেই দিনে মানুষের চক্ষুগুলো নিচে হয়ে যাবে, সেই দিনের জন্য অপেক্ষা করেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত। এজন্য পরিণতি যেটা আপনারা দেখেছেন, এই বয়ান তো আমি দেওয়ার দরকার নেই। চক্ষু নিচু করে বিদেশে যেতে হয়েছে না? চক্ষু নিচে করে গর্তের মধ্যে সবার ঢুকতে হয়েছে না? যে সেই দিনের অপেক্ষা, সেই দিন পর্যন্ত আল্লাহ বিলম্বিত করেন। এই দিনটা কিয়ামতের দিনও হতে পারে, মুফাসসিরিন এরকম বলছেন। অর্থাৎ কিয়ামতের দিন তাদের মাফ হবে না। এরা পরাজয় হয়ে বিদেশে থেকে এই পর্যন্ত কতগুলো চক্রান্ত করেছে না? কতগুলো চক্রান্ত করেছে। আনসার লীগের নামে চক্রান্ত করেছে। এরপরে আরও কত রকমের চক্রান্ত করতে চাইছে, সব চক্রান্তগুলো আল্লাহ প্রতিহত করে দিয়েছে। এখনও যত চক্রান্ত করবে সব চক্রান্ত ইনশাআল্লাহ প্রতিহত করে দেওয়া যাবে, যদি আমাদের মন এক থাকে। আমাদের মন শুধু আমাদের এমনি এক জায়গায় এক থাকলে হবে না, মনটা এক থাকতে হবে। জালেমের বিরুদ্ধে মন এক, মাজলুমের পক্ষে। আল্লাহ কি বলেন দেখেন, এটা হলো সূরা হুদের 113 নম্বর আয়াত। ওয়ালা তারকুনু ইলাল্লাযিনা যালামু, তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়ো না। কিছুদিন আগে, অর্থাৎ 1 মাস আগে, 1.5 মাস আগে আমরা দেখেছি বহুত লোক জালেমদের সাপোর্ট করেছিল, জালেমদের পক্ষে ছিল। কি ছিল না?
বহু নামাজি লোক, বহু ভালো মানুষ, বহুত কিছু আলেম এরকমভাবে জালেমদের পক্ষে ছিল। এদের ব্যাপারেই আল্লাহ বলতেছে, ওয়ালা তারকুনু ইলাল্লাযিনা যালামু, ওই সমস্ত লোকদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না, সাপোর্ট করো না, সহযোগিতা করো না। ফাতামাসসাকুমুন নার, যদি জালেমদের পক্ষ অবলম্বন করো, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন গ্রাস করবে, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এজন্য ভাই, এই পাপ যারা আমরা করেছি তাদের হাতে পায়ে ধরে আবেদন করব, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। এই দেশ ইসলামী মূল্যবোধের উপরে, ইসলামী আইনের উপরে, কোরআনের উপরে, সুন্নাহর উপরে গড়ে উঠুক। আমরা সবাই এটা চাই। এতদিন পর্যন্ত যারা জালেমদেরকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সাথে উঠা বসা করেছেন, তওবা করে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রহমান না? আবু সুফিয়ানরা আল্লাহ মাফ করেছে না? আবু সুফিয়ান কত কিছু তো করেছে, আমরা বুঝবো যে আর না বুঝে করেছে, কি বুঝে করেছে আল্লাহ জানে, ওগুলো আল্লাহর ব্যাপার। আল্লাহ আবু সুফিয়ানদের যদি মাফ করতে পারে, আপনি যে জালেমদের সাপোর্ট করে আসছেন আপনারও মাফ করবে। কিন্তু আবু সুফিয়ানের মতন তওবা হতে হবে। কিরকম তওবা? যে মৃত্যু পর্যন্ত আর কোনো দিন ওই জালেমদের পক্ষে যাব না। জালেমদের জুলুমের বিবরণ আপনারা শুনতেছেন, আমি সেই দিকে যাওয়ার সময় নাই। কি পরিমাণ তারা নির্যাতন চালাইছে, কি পরিমাণ তারা টর্চারিং করেছেন। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইকে রিমান্ডে নিয়ে বলতেছে, আপনি তো বিএনপি করেন। আমি মাদ্রাসার শিক্ষক, আমি বিএনপি করার সাথে আমার কি সম্পর্ক? আর বিএনপি দেশের দল যদি করি তা আপনারা কি করবেন? তখন না, আপনি বিএনপি করেন, বিএনপির কাছ থেকে টাকা নিয়েছেন। না, আমার এবার কোনো সম্পর্ক নেই, খালেদা জিয়ার সাথে আমার কোনো বৈঠক হয়নি। তাহলে আপনি খালেদা জিয়ার গালি দেন, গালি দিয়ে উঠে চলে যান, আপনার কিছু কব না। কথা শুনেছেন? গালি দিয়ে আপনি চলে যান, এখান থেকে গালি দিয়ে আপনি বেরো চলে যান, আপনারা কেউ ঠেকাবে না, গালি দেন। তা উনি বললেন কি, একজন লোকরা আমি কিছু দিয়ে গালি দেবো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেজন্য আমি গালি দেবো কেন? সেই দেশের একজন নাগরিক, আমিও এই দেশের নাগরিক, আপনারাও এই দেশের নাগরিক, আমি তারে গালি দেবো কোন আইনে? বাস হ্যান্ডক্যাপ বন্ধ হয়ে গেছে। তাই এই তো তারা টাকা খাইছে, এই টাকা খাওয়ার দলিল হলো, একে টাকা খাওয়ার দলিল হলো। ইমাম সাহেব যখন নামাজের সালাম ফিরায়, নামাজ শেষ করে কিছু যুবক শ্রেণীর লোকেরা ইমামের কাছে এসে বসে না। আপনারা দেখেন না, সব মসজিদে কিন্তু হয়, শহর মসজিদে বেশি হয় না? শহরের মসজিদে বেশি হয়। এই ছেলেগুলোকে টার্গেট করা হতো, লিখে রাখা হতো যারা শিবির। এই যুবকরা ইমামের কাছে বসছে সালাম ফিরে, সব মুসল্লিরা মুরব্বীরা চলে গেছে, আর এই যুবকরা ইমামের কাছে বসছে, এদেরকে শিবির বলে টার্গেট করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের একটা ছেলে এরকমভাবে ইমামের সাহেবের পরে, নামাজের পরে ওই 10 মিনিট 15 মিনিট ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়ে। এই ছেলেটাকে ধরে নিয়ে কি পরিমাণ টর্চারিং, সে কত রকমের প্রমাণ দেওয়ার চেষ্টা করে যে আমি শিবির না, আমি কোরআন শেখার জন্য ইমামের কাছে বসছি। তারপরও সেই ছেলেটাকে এবং সেই ইমাম সাহেবকে নিয়ে কীভাবে নির্যাতন তারা চালাইছে। একটা ছেলে বলল যে 6 মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 মাস পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোসলখানায় নামাজ পড়েছি। কারণ যদি আমি রুমে নামাজ পড়ি, মসজিদে নামাজ পড়ি, তাহলে ছাত্রলীগের ছেলেরা আমাকে শিবির বলে ট্যাগ দিয়ে দেবে, শিবির বলে ট্যাগ দিয়ে দেবে। এই জন্য আমি 6 মাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার গোসলখানায় পড়তে হয়েছে, গোসলখানায় পড়তে হয়েছে। এটার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল? এটা কোন অধিকার? এটা কি জিনিস? এটা একটা ছেলে টাকুর উপরে পোশাক পরে, তার নাম তালিকা হয়ে যায়, তার নাম তালিকা হয়ে যায়, সে শিবির। আমার একজন খালাতো শালা এরকম কেবল দাঁড়িয়ে উঠতেছে, ক্লাস 9-এ পড়ে, দাঁড়িয়ে উঠতেছে। এবার তারে হেডমাস্টার ডাকিছে, হেডমাস্টার তারা ডাকিছে, হেডমাস্টার ডাকে বলতেছে কি, তুমি দাঁড়িয়ে আসলে না কে? দাড়ি কেবল উঠলো, এখন চাষমানি কদিন পরে না, তুমি হলো শিবির করো, তুমি শিবির করো। আল্লাহ, দাঁড়িয়ে রাখলে শিবির, টাকনোর পরে পোশাক পরলে শিবির, নামাজ পড়লে শিবির, এই সমস্ত জিকির কোথায় পাইছেন? এই সমস্ত কোথায় পাইছেন? এই যে আপনি যে এইভাবে টাকনোর উপরে পোশাক পরার কারণে টার্গেট করতেছেন, ইমামের কাছে কোরআন শরীফ পড়ার কাছে টার্গেট করেছেন, আর এইভাবে যা কিছু করেছেন, দাড়ি রাখার কারণে যে টার্গেট করেছেন, নামাজ পড়ার কারণে টার্গেট করেছেন, এই টার্গেট যে করেছেন,
আর আপনারা মনে করেছেন এত কিছু হচ্ছে, কই আল্লাহ তো কিছু বলে না। আল্লাহ বলবে এত কিছু অন্যায় অবিচার যারা করেছে, তাদেরকে যারা ভালোবেসেছেন, তাদেরকে যারা সাপোর্ট করেছেন এবং তাদের কাছে যারা সুযোগ সুবিধা নিছেন, তারা আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন, নতুবা আল্লাহর কোরআনের আয়াত ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না। এবং জালেমদের উপরে যখন আল্লাহর প্রতিশোধ শুরু হয়ে যাবে, তখন তাদের কোনো বন্ধু থাকবে না। কি আছে না কোনো বন্ধু? এখনো কোনো বন্ধু আছে নাকি? বন্ধু আছে, কিন্তু ভিতরে ভিতরে আছে, প্রকাশ্যভাবে বলতে পারতেছে কেউ, প্রকাশ্যভাবে বলতে পারতেছে না, কিন্তু গভীর চক্রান্ত চলতেছে। এজন্য সাবধানে আমাদের জীবনযাপন করা দরকার। আল্লাহ যখন জালেমদের কাছ থেকে বিচার শুরু করবেন, তখন তোমরা কোনো সাহায্যকারী পাইবা না, এই জন্য পরকালের এই আযাবটা থেকে বাঁচার জন্য তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। এই আল্লাহর জমিনে, এই বাংলাদেশ আমরা নাগরিক, এই জমিনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা এই পথে চলে আসি। ওই পথটা ছেড়ে দিই। জমিন আল্লাহর। এই দেশে মুসলমানদের কাছেই, আলেম সমাজের কাছেই, কোরআনের কাছেই, নবীদের কাছেই অমুসলিমদের জান মালের হিফাজত হবে। এটা দেখাইতেছে না? দেখাইতেছে। এই যে আপনাদের পেটের মাঝখানে কতগুলো অমুসলিম বাস করে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? তাদের নিরাপত্তার ব্যবস্থা কারা করেছে? পাহারাদারি কারা করেছে? এই আমাদের যুবক ছেলেরা রাজ্যকে পাহারাদারি করেছে, যেন মুসিপাড়ায় কেউ হামলা না করে, মন্দিরের জন্য কেউ হামলা না করে। এজন্য কোরআনের কাছেই সবার জানমালের নিরাপত্তা। কিন্তু এতদিন কি অবস্থা হয়েছে যে নামাজ পড়াটাও দুষ্কর ছিল, কি অবস্থা বিরাজ করছিল। এজন্য এখন ওই পথ পরিহার করে কোরআনের পথের দিকে, ইসলামের পথের দিকে ফিরে আসার কিন্তু এখনই সময়। জুলুম কাকে বলে? এবার আসেন কিছু একাডেমিক কথা। জুলুম বলে প্রাপ্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা। এই জুলুমটা রাষ্ট্র থেকে হয়, সমাজের থেকে হয়, পরিবার থেকে হয়। এজন্য বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব না। আমরা যার অবস্থান থেকে কেউ কাউকে জুলুম করব না। জুলুমের শাস্তি কি হয়, কি হবে, কোরআন হাদিসের মধ্যে অগণিত বয়ান আছে। আপনি গুগলে সার্চ দেন, জুলুমের ভয়াবহ শাস্তি চলে আসবে, কোরআন হাদিস সহ চলে আসবে যে জুলুমের কি শাস্তি হতে পারে, জুলুম কত প্রকার, সার্চ দেন, দেখবেন চলে আসবে। দেখবেন জুলুমের বহু প্রকারের শাস্তি আছে দুনিয়াতে এবং আখেরাতে। দুনিয়াতে জুলুমের শাস্তি ভোগ করাই লাগবে, আখেরাতেও ভোগ করা লাগবে যদি সে তওবা না করে। এবার দেখেন প্রাপ্য অধিকার, আমাদের প্রাপ্য অধিকার কি? নাগরিকদের প্রাপ্য অধিকার আছে না, যে যার যার ন্যায্য দাবিগুলো আদায় করে নেবে। রাস্তায় দাঁড়ানোর ক্ষমতা ছিল না, কথা বলার ক্ষমতা ছিল না, অথচ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন। ওনার গায়ে দুটো কাপড়, একটা কাপড় দিয়ে লুঙ্গি বানাইছেন, আর একটা কাপড় হলো গায়ের উপর দিয়েছেন, দিয়ে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে একজন বলল, আমি একটা কথা বলবো, আমিরুল মুমিনিন, গোটা জাহানের যিনি খলিফা, আমি একটা কথা বলবো। বলো, যে আপনার গায়ে দুই কাপড়, জনগণের গায়ে এক কাপড় কেন? মানে সরকারি কাপড় বিলি হয়েছে, সরকারি কাপড় জনগণের গায়ে একটা করে দেখতেছি, আর সরকারি কাপড় আপনার গায়ে দুটো কেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে কি তাড়া মেরেছেন? এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বলে? কি বলেছে? বলে নাই। কি বলছে? যে এই প্রশ্নের উত্তর আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দেবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইছে, দাঁড়ায় বলছে কি, আমি সবার নাগরিক হিসেবে, নাগরিক ভাতা হিসেবে আমি একটা কাপড় পাইছি, আমার আব্বা একটা কাপড় পাইছে, তা আমার কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। এবার উত্তর হয়ে গেছে না? এটাকে বলে জবাবদেহিতা। ইসলামী খেলাফতে এরকম জবাবদেহিতা আছে। আপনি এত টাকা কোথায় নেন, কি করেন, কোনো জবাবদেহিতা থাকবে না। কীরকম বিচার ব্যবস্থা? শুধু দুর্বলের উপরে বিচার, তাই না? কিন্তু খেলাফতের আমলে কী ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
ওনার গায়ের যুদ্ধের লোহার কোট, অনেক দামি পোশাক সে জামানায়। এই পোশাক থেকে এক ইহুদি গায়ে দিয়ে হজরত আলীর সামনে হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা বলেন, চুরি করেছে খলিফার পোশাক, আবার গায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে কার সামনে দিয়ে? খলিফার সামনে দিয়ে। খলিফা বলতেছে এই পোশাকটা তো আমার। সাথে সাথে ইহুদি, কিন্তু বুঝবেন ইহুদি, সে কিন্তু মুসলমান না, যে মুসলমানদের একটা অধিকার আছে। ইহুদি সে বলতেছে কি, আপনি আমার গায়ের পোশাক আপনি আমার বলে দাবি করতে পারেন না, আপনি আদালতে মামলা করতে পারেন। কারে বলতেছে? খলিফারে। কে? একজন খলিফা আলী, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার দেশের নাগরিক ইহুদি, সে আলীকে বলতেছে যে আপনি আমার গায়ের পোশাক আপনি মালিকানা দাবি করতে পারেন না, আপনি আদালতে মামলা করতে পারেন। তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আদালতে মামলা দায়ের করেছেন। আদালতে মামলা দায়ের করে বলল যে আমার গায়ের পোশাক আমার মনে হইতেছে অমুকের গায়ে। এই মামলা দায়ের করেছে। দায়ের করার পরে ওই সময় বিচারপতি যিনি ছিলেন তিনি কিন্তু সাহাবী না, তাবেঈ, কিন্তু বড় আলেম ছিলেন। কাজী আবু শুরাইহ, হাদিসের কিতাবে ঘটনা আছে। কাজী আবু শুরাইহ উনি বললেন, খলিফা আপনি তো মামলা দায়ের করেছেন, তা আপনার সাক্ষী কই? আচ্ছা, হজরত আলী মিথ্যে কথা বলবে আদালতের বিচারক তাই বিশ্বাস করে? কি বলেন, তাই বিশ্বাস করে? কিন্তু উনি সাক্ষী চাইলেন কেন? সাক্ষী চাইছেন যে বিচারের নিয়ম যা আমার তাই করতে হবে। সে আলী হোক আর মোহাম্মদ হোক আর ফাতেমা হোক, যেই হোক, আমি বিচারের কাঠগড়া, আমি বিচারের জায়গা আছি, আমি আমার রুলস অনুযায়ী চলবো, আমি কারো গোলাম না, আমি আমার শিক্ষা অনুযায়ী আমি মানুষকে বিচার করব। তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন সাক্ষী পেশ করেছেন। তো হজরত আলী তো একজন মুস্তাহিদ আলেম ছিলেন, তাই না? তো হজরত আলী মনে করতেন যে ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য হয়, কিন্তু আদালতের যে বিচারক ছিলেন তার মতে তিনি যেটা বুঝেছেন সেই মতে ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলল খলিফাতুল মুসলিমিন, আপনার সাক্ষী একজন ক্যান্সেল। সে সাক্ষী কিডা? হজরত হাসান। আসলে হজরত হাসান বাবার পক্ষে মিথ্যা সাক্ষী দেবে কি সম্ভব? সম্ভব না। কিন্তু বিচারক কি বললেন? বিচারক বললেন ছেলের সাক্ষী বাবার পক্ষে গ্রহণযোগ্য হবে না, আপনার সাক্ষী একজন ক্যান্সেল। একজন সাক্ষী, একজনের সাক্ষীর কারণে আপনি তার গায়ের কোট পাবেন না। আচ্ছা, কোট হজরত আলী ঠিক আছে, কিন্তু যেহেতু বিচারের একটা নিয়ম আছে, রুলস আছে, এই জন্য কোট পাইল না। হজরত আলী বললেন আলহামদুলিল্লাহ, আমার অধীনে বিচার বিভাগ স্বাধীন। বস ইহুদি বলল কি, আমাকে কালেমা পড়াই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি ওই মজলিসে মুসলমান হয়ে গেল। এই হলো ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতে তো ভয় পান কেন? ইসলামী খেলাফত কায়েম করে দেখেন, সবাই মিলে ইসলামী খেলাফত কায়েম করে দেখেন, দেখবেন কীরকম শান্তি আসে। আপনার কথা বলার অধিকার থাকবে, আপনার ন্যায্য অধিকার থাকবে। সব মানুষ ধনী হবে না, কিন্তু কোনো মানুষ না খেয়ে থাকবে না। সব মানুষ ইলিশ মাছ খাইতে পারবে, সব মানুষ গরু গোশত খাইতে পারবে মুসলমানরা, এবং সব মানুষ সব খাবার খাইতে পারবে, কিন্তু সব মানুষ বড়লোক হবে না। কারণ সব মানুষ বড়লোক হয়ে যাওয়া এটা আল্লাহর দুনিয়ার রীতি না। কিন্তু সবাই ন্যায্য অধিকার পাবে, সবাই খেয়ে থাকবে, সবাই একটা বাসস্থান পাবে, এবং সবাই তার আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পালন করতে পাবে, শিক্ষা অধিকার পাবে, চিকিৎসার অধিকার পাবে, এবং নাগরিক সমস্ত অধিকারগুলো সুরক্ষা হবে। নারী অধিকার প্রতিষ্ঠিত হবে, পরিবার অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক অধিকার প্রতিষ্ঠিত হবে যদি ইসলামিক খেলাফা কায়েম হয়। এই জন্য আমরা অন্তরটাকে তৈরি করি যে ইনশাআল্লাহ আমরা এই দেশকে ধীরে ধীরে ইসলামী খেলাফতের দিকে নিয়ে যাব। সারা জীবন আমরা ডক্টর ইউনূসকে গালি দিছি বিভিন্ন নামে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা উপরে টাঙ্গানো আর নিচে বসে সে মিটিং করতেছে না? কি বলেন, করতেছে না? এইটা জাগরণ হয়েছে কেন জানেন? শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদরা মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করেন। তবে এই আন্দোলনে যারা অমুসলিম ছিলেন তাদের কথা ভিন্ন। আমরা আবেগে অমুসলিমদেরকে শহীদ বলে ফেলি, শহীদ অমুক দাস। না, ইমান ছাড়া তার আমলের কোনো মূল্য নেই। যতই নেক আমল করুক, ইমান ছাড়া নেক আমলের কোনো মূল্য নেই। সে ভালো কাজ করেছে। আপনারা কি জানেন বদরের যুদ্ধে একজন অমুসলিম ছিল? জানেন? বদরের যুদ্ধে
314 জন ছিল। একজন অমুসলিম তার নাম তালিকায় করা হয় না। কিন্তু সিরাতে কিতাবে ঘাটে দেখেন, বুখারীর মধ্যে, মাগাজির মধ্যেও রয়েছে, বুখারীর মধ্যে রয়েছে যে একজন অমুসলিম ছিল ওই যুদ্ধে মুসলমানদের পক্ষে, কিন্তু তারে গণ্য করা হয় না, গাজী বলে গণ্য করা হয় না। কেন? সে তো অমুসলিম, তার গাজী বলে গণ্য করবে কিসের জন্য? এজন্য ঈমান হলো সবার উপরে। ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হবে না। ঈমান যদি থাকে আর কোনো আমল থাকবে না। শাহাদতি মৃত্যু তার জান্নাতে যাওয়ার জন্য সাথে সাথে। যারা শহীদ না কিন্তু কোনো গুনাহ নেই, সাথে সাথে কি জান্নাতে যাবে? যাবে না। কিন্তু এই শহীদ যারা, তারা ঈমান থাকলে মৃত্যুবরণ করার সাথে সাথেই তাদের রূহ জান্নাতে চলে যাবে। আর তাদের জন্য আজ আমাদের এই দেশ, এই স্বাধীনতা। আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গার ভিতরে তাফসিরের সিরাত মাহফিল হইতেছে। মিজানুর রহমান আজহারি থাকবে, মামুনুল হক সাহেব থাকবে, ফয়জুল করিম চরমনাই থাকবে, এরকম বিজ্ঞ ওলামা একরাম থাকবে। এই পরিবেশ এর আগে কল্পনা করেছিলেন? যেই জায়গায় নামাজ পড়তে হতো গোসলখানার ভিতরে, ভয়টি শিবির করে ট্যাগ দেবে। যেই জায়গায় ইমামের কাছে বসলে শিবির বলতো, টাকুনের উপরে পোশাক পরলে শিবির বলতো, আর সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে আজকে তার ইমামতিতে নামাজ হইতেছে। কি এতে আমরা খুশি না? হ্যাঁ, এতদিন তো আমরা বুঝেছি যে কই আল্লাহ তো আমাকে তাকায় না। আর আপনি জুলুম কত বছর দেখেছেন বনি ইসরায়েলের উপরে? মুসা আলাইহিস সালামের বাহিনীর উপরে জুলুম আপনি কত বছর দেখেছেন? কিন্তু এ তো মাত্র 16 বছরের মাথায় আল্লাহ আমাদেরকে এই শান্তির অবস্থা ফিরিয়ে আনছে। 16 বছরের মাথায়। এখন যদি তার মৃত্যু হয়, বাংলাদেশের মাটি তার কবর দিতে পারবে? পারবে না। বাংলাদেশের মাটি তার কবর দিতে পারবে না। আজ দেখেন এই রকমের কুসন্তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, যে সন্তানের কুকীর্তির কারণে তার বাবার মূর্তির মাথার উপরে মানুষ পেশাব করে। এই রকমের কুসন্তান থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে এইরকম কোনো কুসন্তান দান না করে, যে কুসন্তানের কারণে যে তার বাবার মাথার উপরে উঠে পেশাব করবে। আল্লাহর মার দুনিয়ার বার সেই তো বলছিল নাকি? নোয়াখালী দাঁড়ায় বলছিল, ফরিদপুরের লোক নোয়াখালী দাঁড়ায় বলছিল আল্লাহর মায়ের দুনিয়ার বার। আল্লাহর মায়ের কীভাবে হয় এটা আমরা জানি না ভাই। সেই জন্য জুলুমের সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞা অনুযায়ী আমরা জুলুম করব না। জুলুম কিভাবে হয়? অধিকার হরণ করে। যার যে অধিকার, সে অধিকারটা আমরা দেব। নির্যাতন মানে শাস্তি পাবে না, তবুও শাস্তি দিয়ে দিলাম, 10 বছর 5 বছর জেল দিয়ে দিলাম। তারপরে আর্থিক ক্ষতি করা, আর্থিক ক্ষতি। বাংলাদেশের জামাত ইসলামের উপরে কত পরিমাণ যে আর্থিক ক্ষতি করা হয়েছে, করা হয়েছে না? তারা কি বিন্দু পরিমাণ আদর্শ থেকে সরে গেছে? আদর্শ থেকে সরে যায়নি, বরং তাদের অবস্থান এত বেশি। আপনাদেরকে সুসংবাদ শোনাই, নাইম যে সাংবাদিক আছেন, বিশ্লেষক আছে, উনি বলছেন যদি কয়েকটা ইসলামী দল সাথে নিতে পারে তো তারাই এই দেশ পরিচালনা করবে। এই রকমের অবস্থান তৈরি হয়েছে জুলুম সহ্য করার কারণে। প্রতিশোধের কোনো ইচ্ছা অন্তরের মধ্যে নাই, প্রতিশোধের কোনো ইচ্ছা নাই। 6 বছর একটা মহিলা ক্লান্ত, অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, জেলখানার থেকে বাইর হয়ে আসেই কি বলল? যে প্রতিহিংসার রাজনীতি চাই না। চিন্তা করেছেন? খালেদা জিয়ার মুখ থেকে যে এই কথাটা বের হয়েছে যে প্রতিহিংসার রাজনীতি চাই না, আমি সবাইকে ক্ষমা করে দিতে চাই। বলেন তো ওই জায়গায় যদি ওই শয়তান থাকতো তাহলে কি বলতো? কত ধরনের অশ্লীল ভাষা এই পর্যন্ত ওলামা ইকরামের উপর তারা খরচ করেছে, দেশের নাগরিকের উপরে খরচ করেছে। কিন্তু 6টা বছর জেল খেটে, চিকিৎসা বঞ্চিত হয়ে, অধিকার বঞ্চিত হয়ে, বিভিন্ন রকমের নির্যাতিত হয়ে বের হয়ে এসে বলল কি যে আমরা কি চাই না? প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা ক্ষমা করে দিতে চাই। দৈহিক ক্ষতি, কত হাজার 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 দেশের নাগরিকের চোখ নাই, নাক নাই, হাত নাই, পা নাই, পঙ্গু। মেধাবী ছাত্রদের এরকম পঙ্গু করে ছাড়া হয়েছে। মর্যাদার ক্ষতি করা, এটাও জুলুম। তারপরে মানহানি করা, এটা জুলুম। সম্পদ হরণ করা, এটা জুলুম। এরকম বিভিন্ন রকমের ট্যাগ লাগানো, এটাও জুলুম। এই সব ধরনের জুলুম থেকে আমরা হেফাজত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পক্ষে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার ও আমল করার তৌফিক দান করুন। 4 রাকাত কবুল জুমার নামাজ পড়ে দিই। আগে